ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। এত আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের সঙ্গে পেরে উঠবে কি ইরান? ওমানে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা শুরু কেন্দ্রবিন্দুতে পারমাণবিক ইস্যু। নতুন করে ১৫ প্রতিষ্ঠান ও ২ ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। ট্রাম্পের সমর্থন সত্ত্বেও কেন বিটকয়েনের দাম কমছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুল্কের নির্দিষ্ট হার উল্লেখ না থাকলেও উদাহরণ হিসেবে প্রায় ২৫% পর্যন্ত আরোপের কথা বলা হয়েছে। এই সিদ্ধান্ত সরাসরি বা পরোক্ষভাবে ইরান থেকে পণ্য বা পরিষেবা গ্রহণকারী দেশগুলোর যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। ট্রাম্প এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও এয়ারফোর্স ওয়ান থেকে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ওমানে ২ দেশের কর্মকর্তাদের চলমান আলোচনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হল। হোয়াইট হাউস জানিয়েছে, আদেশটি ইরান সংক্রান্ত বিদ্যমান জাতীয় জরুরি অবস্থা পুনর্ব্যক্ত করছে এবং পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এতে পরিবর্তন আনা হতে পারে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি ক্ষেপণাস্ত্র উন্নয়ন সন্ত্রাসে সমর্থন এবং আঞ্চলিক অস্থিতিশীলতা আমেরিকার নিরাপত্তা ও স্বার্থের জন্য হুমকি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়ে ইরানের ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিশ্লেষণ ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সেখানে বলা হয়েছে, সরাসরি সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্রকে হারানো কঠিন হলেও দীর্ঘমেয়াদী সংঘাতের মাধ্যমে বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক স্থিতিশীলতায় বড় ধাক্কা দিতে পারে তেহরান। বিশ্লেষণে ইরানের ধাপে ধাপে যুদ্ধ কৌশলের কথা তুলে ধরা হয়েছে। লক্ষ্য সরাসরি বিজয় নয়, বরং যুদ্ধকে দীর্ঘায়িত করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য খরচ অসহনীয় করে তোলা। ইরানের এই কৌশলের মূল ধারণা সহনশীলতা ও বিঘ্ন সৃষ্টি, অর্থাৎ শত্রুর আঘাত সহ্য করা, আঞ্চলিক সংঘাত বাড়ানো এবং বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় অস্থিরতা তৈরি করা। তবে বিশ্লেষকদের মতে এটিকে প্রকৃত বিজয় বলা কঠিন। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধলক্ষ্য সাধারণত সীমিত প্রতিপক্ষের সামরিক সক্ষমতা দুর্বল করা, প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা এবং পারমাণবিক বিস্তার ঠেকানো, কোনো দেশ দখল করা নয়। বিশেষজ্ঞদের মতে পূর্ণমাত্রার যুদ্ধে ইরানের ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা থাকলেও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি, জ্বালানি সরবরাহ ব্যাহত করা এবং প্রক্সি সংঘাত বাড়িয়ে দিয়ে বিশ্ব অর্থনীতিকে বড় ঝুঁকিতে ফেলতে পারে দেশটি। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে আল জাজিরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে মাস্কাটে পৌঁছেছেন। অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও আলোচনায় যোগ দেওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকের লক্ষ্য হল পারমাণবিক ইস্যুতে একটি ন্যায্য ও পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমঝোতায় পৌঁছানো। তবে আলোচনার বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। জানা গেছে, যুক্তরাষ্ট্র পারমাণবিক কর্মসূচির পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুও আলোচনায় আনতে চায়, কিন্তু ইরান এতে আপত্তি জানিয়ে আসছে। বিশ্লেষকদের মতে আলোচনা সফল হলে ২ দেশের উত্তেজনা কিছুটা কমতে পারে, যদিও মতপার্থক্যের কারণে অগ্রগতি অনিশ্চিত। এদিকে ইরান জানিয়েছে, তাদের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি আরও আধুনিক করা হয়েছে এবং প্রতিরক্ষা সক্ষমতা আগের যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেছেন, শত্রুর যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইরানের তেল ও পেট্রোলিয়াম বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৪টি জাহাজ, ১৫টি প্রতিষ্ঠান এবং ২ ব্যক্তির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। শুক্রবার এ ঘোষণা দেয় মার্কিন ট্রেজারি বিভাগ। ট্রেজারি জানায়, নিষিদ্ধ জাহাজগুলো ইরানের কোটি কোটি ব্যারেল অপরিশোধিত তেল পরিবহনে যুক্ত ছিল। তারা গোপন ও বিভ্রান্তিকর শিপিং কার্যক্রম পরিচালনা করে বৈধ বাণিজ্য এবং অন্যান্য জাহাজের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলেছে বলেও অভিযোগ করা হয়েছে। নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ জব্দ করা হবে।
এছাড়া অনুমতি ছাড়া কোনো মার্কিন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে লেনদেন করতে পারবে না। উল্লেখযোগ্য বিষয় হল যুক্তরাষ্ট্র ও ইরানের পরোক্ষ পারমাণবিক আলোচনা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত ওই আলোচনা আপাতত শেষ হলেও ভবিষ্যতে আবারও বৈঠক হতে পারে বলে জানিয়েছে ইরান। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনের দাম কয়েক মাস ধরে দ্রুত কমছে। চলতি সপ্তাহে এর মূল্য প্রায় $৬৩,০০০ নেমে ১ বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। গত অক্টোবরে যেখানে দাম ছিল $১,২৭,০০০ বেশি, সেখানে বছর শুরুর পর থেকে প্রায় ৩০% কমেছে বলে জানিয়েছে আল জাজিরা। বিশ্লেষকদের মতে বৈশ্বিক শেয়ার বাজারের অস্থিরতা, স্বর্ণ রূপার দামের ওঠানামা এবং বড় বিনিয়োগকারীদের আগ্রহ কমে যাওয়াই এই পতনের প্রধান কারণ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিটকয়েন ইটিএফ থেকে বিলিয়ন ডলার তুলে নেওয়া হয়েছে, যা বিনিয়োগকারীদের আস্থার ঘাটতির ইঙ্গিত দেয়। বিশেষজ্ঞরা বলছেন, ক্রিপ্টো বাজার অনেকটাই অতিরিক্ত আগ্রহ বা হাইপের ওপর নির্ভরশীল। বর্তমানে সেই আগ্রহ কমে যাওয়ায় লেনদেনও কমেছে, বাজারে তারল্য হ্রাস পেয়েছে এবং দাম দ্রুত ওঠানামা করছে। এ ধরনের দীর্ঘমেয়াদী মন্দাকে বলা হয় ক্রিপ্টো উইন্টার। ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও ডলার শক্তিশালী হওয়ার সম্ভাবনায় অনেক বিনিয়োগকারী বিক্রি বাড়িয়েছেন, যার প্রভাব পড়েছে পুরো ক্রিপ্টো বাজারে। বিটকয়েনের পাশাপাশি দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথারের দামও এ সপ্তাহে প্রায় ১৯% কমেছে।